দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। অবশেষে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এলেন চিত্রনায়িকা পপি। তবে অভিনয়ের জন্য নয়, নিজের বিরুদ্ধে মা বোনদের দেয়া অভিযোগ মিথ্যে প্রমাণে। চ্যানেল 24-কে পপি জানান, কাগজে কলমে থাকা নিজের সম্পদ বুঝে নিতে চাইলে তার বিরুদ্ধে অপপ্রচার সহ থানায় অভিযোগ করেছে তার পরিবার। তিনি চক্রান্তের শিকার। আমার বাড়ির ভিতরে দাঁড়ায় আমাকে যখন জিনিসপত্র দখল করতেছিল, আমার ওয়াসার লাইন, আমার বিদ্যুৎ লাইন, তারপরে বাড়িঘর দুয়ারের লাইন কেটে দেওয়া সবকিছু করতেছিল। তখন আমরা যখন বাধা দিছি তখন সে আমার গায়ে হাত তুলছে এবং তার স্বামী আমার বাড়ির গেটের সামনে দাঁড়ায় আমাকে বলে গেছে যে তুই কিভাবে বাঁচিস, তোকে আমি দেখে নিব। সম্পত্তি সব আমার নামে দিয়ে দেন, আমি দেখবো। এখন আমি সম্পত্তি ওনার নামে দেবো কেন? আমার আর 5টা বাচ্চা আছে না, হুমকি দিচ্ছে, দিতেই হবে, আপনি কেন দেবেন না? চিত্রনায়িকা পপি সে তো আপনাদের দেখছে। স্বামীকে নিয়ে খুলনায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন পপি। দিন 2 আগে মুঠোফোনে চ্যানেল 24-এর কাছে এমন অভিযোগ করেন তার মা ও বোন। নিজ মা ও বোনের এমন অভিযোগে পর্দার সফল নায়িকাকে নিয়ে বাস্তবে ওঠে নিন্দা সমালোচনার ঝড়। রিল লাইফে মুখরতা ছড়ানো পপি যেন ভক্ত থেকে সাধারণের কারো কারো কাছে হয়ে উঠেছেন ভিলেন। এমন বাস্তবতায় দীর্ঘদিন আড়ালে থাকা পপি এলেন প্রকাশ্যে। চ্যানেল 24-কে জানালেন তার বিরুদ্ধে মা বোনদের দেয়া সব অভিযোগ মিথ্যা, বানোয়াট। আজকে যে অভিযোগগুলো আমার মা আর বোন করছে, খুব স্ট্রংলি আমি প্রতিবাদ করলাম। এর পুরোটাই মিথ্যে, বানোয়াট এবং তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে আজকে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী মানুষ, আমি কি ভূমিদস্যু? পপি জানান যে বাড়ির কথা বলা হচ্ছে কাগজে কলমে তার মালিক তিনি নিজেই। কিছু জমি কিনে রেখেছিলাম, মানে ফ্যামিলি প্রপার্টি, ফ্যামিলির সম্মান রক্ষা করতে যেয়ে আমি ফ্যামিলি কিছু প্রপার্টি কিনেছি। তো আমার চাচার অংশ কিনেছি, আমার ফুপুর অংশ কিনেছি, আমার বাবারও কিছু অংশ বিক্রি করে দিয়েছিল বাইরে, পরে আমি নিয়েছি কিনে। এই জমিটা রেজিস্ট্রি হয় 2008-এ। রেজিস্ট্রি হওয়ার পরে আমি সব প্রমাণ দিয়ে দিচ্ছি। পপি বলেন তার মা বোনরা যে কতটা বেপরোয়া তার ধারণা মেলে প্রচার অযোগ্য এই ভিডিওতে। অর্থ সম্পদের লোভে তার বিরুদ্ধে নানা অপপ্রচারে হতভম্ব তিনি। অভিযোগ করেন মা বোন ভাইরা জড়িত নানা অপকর্মের সঙ্গে। এসবে বাধা দেয়ায় হত্যার হুমকি পেয়ে নিজেকে আলাদা করে সাধারণ জীবনযাপন করছেন এই নায়িকা। পশু বলবো না, পশুরা তো আসলে খুব কৃতজ্ঞতা থাকে পশুদের মধ্যে, কিন্তু এদের মধ্যে সেই কৃতজ্ঞতা বোধটুকু নেই। আমার টাকা চুরি করে আমাকে মারা প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। এদিকে পপির বিরুদ্ধে করা জিডির ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন সহকর্মীরা। মা বোন ভাই বোন সবাই পপির উপার্জিত অর্থে জীবনযাপনের পর এমন অভিযোগ তোলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন বিস্ময়। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। কাল দেশের হলে মুক্তি পাচ্ছে 2 ছবি। সরকারি অনুদানে নির্মিত সিনেমা দুটির নাম বলি এবং দায়মুক্তি। এই ছবিতে প্রথমবার একসাথে বড় পর্দায় হাজির হবেন 2 বর্ষিয়ান শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান। দেশের হলে মুক্তি পাচ্ছে বুসান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার জেতা ছবি বলি, যে সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। চট্টগ্রাম অঞ্চলের সমুদ্র ঘেঁষা মানুষের ঐতিহ্যের সাথে মিশে থাকা বলি খেলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে বলি ছবির গল্প, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। শুক্রবার থেকে দেশের কয়েকটি সিনেপ্লেক্সে চলবে সরকারি অনুদানে নির্মিত সিনেমা বলি। আমাদের একটাই স্বপ্নের ঠিকানা ছিল। একই দিন দেশের হলে মুক্তি পাবে আরেক ছবি দায়মুক্তি। 7 বছর বাক্সবন্দি থাকা এই সিনেমাটিও নির্মিত হয়েছে সরকারি অনুদানে। পরিবারের মাঝে মরতে চাওয়ার দাবি জানানোর জন্য বদিউল আলম খোকন পরিচালিত এই ছবিতে সাইমন সুস্মির পাশাপাশি প্রধান 2টি চরিত্রে অভিনয় করেছেন দেশের 2 বর্ষিয়ান শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান।
এবারই প্রথম সিনেমায় একসাথে দেখা যাবে তাদের। সন্তানরা এত বড় অমানুষ হয়? বাবা মা বয়স হয়ে গেছে, তাদেরকে নিয়ে একটা ঝামেলা, বরং আলাদা করে দিই, টাকা পয়সা দিয়ে দিলাম, মনে করে যে টাকা পয়সা দিয়ে দিলাম, বাবা মা খুশি হয়ে চলে গেল। কিন্তু সেটা ঠিক না, যে বাবা মার কাছে থাকাটা যে কত উপকারী এবং কত যে ভালো, সেটা এই ছবিতে সেটাই বোঝানো হয়েছে। হাজার বছরের সংস্কৃতি, যে মূল্যবোধ, এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলোকে আবার বিবেকের কাছে ধাক্কা দেওয়ার জন্য এই ছবিটি। কিছু মানুষকে জীবন সায়ান্নে এসে কেন সংসার ছেড়ে যেতে হয় বৃদ্ধাশ্রমে? কেন এই আধুনিকতার যুগে সংসারে দায় হচ্ছেন পরিবারের প্রবীণ মানুষগুলো? এমন প্রশ্নের উত্তর আছে দায়মুক্তি সিনেমায়। তাই কালো টাকা দিয়ে এই সাদা বরের মানুষটাকে কিনতে এসেছিস? ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আমি তোমার চোখের পানি মুছে দেব। প্রথমবার চলচ্চিত্রে একসাথে অভিনয় করেছেন এফএস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরী পরিচালিত সিনেমাটির নাম জলে জলে তারা। ভালোবাসা দিবস উপলক্ষে 14 ফেব্রুয়ারি মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির প্রচারে আলোর মুখ দেখেছে টাইটেল সং। দেখে আসবো ইমরান কনার গাওয়া জলে জলে তারা শিরোনামের গানটির কিছু অংশ। আমি যত দূরে মন থাকে তোর ঘরে, তোর পরাণে বান্ধা এ পরাণ, যত বেশি ভাবি তোরে সুখ লাগে অন্তরে, তুই ছাড়া মন করে যে আনজান। নতুন পাতায় লাগলে হাওয়া বাজে প্রেমের বাঁশি, দমে দমে মনটা বলে তোকেই ভালোবাসি। নতুন পাতায় লাগলে হাওয়া বাজে প্রেমের বাঁশি, দমে দমে মনটা বলে তোকেই ভালোবাসি। নতুন ছবিতে শুক্রবার ওপার বাংলার প্রেক্ষাগৃহে হাজির হবেন শ্রীলেখা মিত্র, সাথে আছেন ব্রাত্য বসু। ছবির নাম মায়ানগর বা ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা। প্রচারের স্বার্থে ছবি মুক্তির একদিন আগেই প্রকাশ পেয়েছে ট্রেলার, যেখানে শ্রীলেখা মিত্রকে দেখা গেছে জীবন যুদ্ধের লড়াই। মূলত সিনেমার দৃশ্যপটে শ্রীলেখা একজন সন্তানহারা মা, বিবাহ বিচ্ছেদের পর গড়তে চান নিজের নতুন পরিচয়। সামাজিকতার নামে বেড়াজাল ভেঙে তার চাওয়া স্বাধীনভাবে বেঁচে থাকা আর নিখাদ ভালোবাসা। ছবির প্রেক্ষাপটে উঠে আসবে শ্রীলেখার মতো একই রকম ক্ষুধার্ত সমাজের আরও অনেকেই। উঠে আসবে কলকাতা শহরের আসল চিত্র। এসব কিছু মিলিয়ে তৈরি সিনেমা মায়ানগর, যেটি পরিচালনা করেছেন আদিত্য বিক্রম সেনগুপ্ত। শুক্রবার বলিউডে সুপার কমেডি গল্পে হাজির হবেন সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়া। একই দিন অভিষেকের অপেক্ষায় আছেন আমির পুত্র জুনায়েদ খান। এছাড়াও ভালোবাসা দিবস ঘিরে মুক্তির তালিকায় আছে আরও এক ছবি, লেটস মিট। ভালোবাসা দিবস ঘিরে বলিউডের আপকামিং মুভি লেটস মিট ছবির প্রধান দুই চরিত্রে আছেন তানজু ভিরওয়ানি ও সুমান রানা। ভার্চুয়াল দুনিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে সিনেমার গল্প, যেখানে দুজন বাস্তব জীবনে জানলেও অনলাইনে যে অচেনা। লেটস মিট সিনেমাটি পরিচালনা করেছেন রিকি সান্ধু, যেটি ভালোবাসা দিবস ঘিরে বলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 7 ফেব্রুয়ারি। ভালোবাসা দিবসের নতুন ছবির প্রিমিয়ারের তালিকায় আছে Z5 অরিজিনালে মিসেস। একজন সাধারণ মেয়ের জীবনে সমাজের নানা বেড়াজাল কিভাবে গতি আটকে দেয় সেই চিত্রনাট্য ফুটিয়ে তুলেছেন কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করা সানিয়া মালহোত্রা। স্বপ্ন তার নাচের ক্যারিয়ার, অন্যদিকে শ্বশুর বাড়ি। এত কিছু সামলে তিনি কি পারবেন নাচের মুন্সিয়ানা দেখাতে? এমন প্রেক্ষাপটে নির্মিত সিনেমা মিসেস। Z5 অরিজিনালে যা স্ট্রিমিং হবে 7 ফেব্রুয়ারি থেকে। দীর্ঘদিন পর নতুন ছবিতে হাজির হবেন ভারতীয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা হিমেশ রেশমিয়া। ছবির নাম ব্যাডাস রবি কুমার। দুর্দান্ত ডায়ালগের সাথে অ্যাকশনের মিশেলে তৈরি হয়েছে ব্যাডাস রবি কুমার। ছবিটি পরিচালনা করেছেন কেইথ গোমেজ। মিউজিক্যাল ড্রামা ঘরানার এই ছবিটিতে হিমেশ রেশমিয়া একাই লড়বেন 10 ভিলেনের সাথে।
যেখানে তার নায়িকা প্রীতি কুলারি। আসছে 7 ফেব্রুয়ারি বলিউড প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ব্যাডাস রবি কুমার। রোমান্টিক গল্পে ভালোবাসা দিবস ঘিরে বলিউডে যাত্রা শুরু করছেন মিস্টার পারফেকশনিস্ট পুত্র জুনায়েদ খান। বিপরীতে আছেন শ্রীদেবীর কন্যা খুশি কাপুর, যে ছবির নাম লাভ ইয়াপা। মূলত জেনজির ভালোবাসার কাহিনী চিত্রায়িত হয়েছে ছবির গল্পে, যেটি পরিচালনা করেছেন আদভাতি চান্দন। ছবিটি মুক্তি পাবে ভালোবাসা দিবসকে সামনে রেখে 7 ফেব্রুয়ারি। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।